রবিবার দুপুর মানেই বাঙালির পাতে ধোয়া ওঠা গরম ভাত আর সাথে আলু দিয়ে খাসির মাংস, লাল লাল ঝোল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় তৈরি জিভে জল আনা খাসির মাংসের রেসিপি। তো মাংসের প্রতিটি টুকরো হবে নরম আর তুলতুলে, আর আলুগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে। যদি আপনিও এইভাবে পারফেক্ট স্বাদ রঙেও খাসির মাংস বানাতে চান, তবে একদমই ভিডিওটা স্কিপ করবেন না। তো আমি সব মশলা নিয়ে নিয়েছি, টমেটো পেস্ট, পেঁয়াজ, গরম মশলা সব কিছু নিয়েছি, দেখলেনই। তারপরে একটি প্রেসারে আমি খাসির মাংসটাকে 4টে সিটি দিয়ে নেব। তো খাসির মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং প্রেসারে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নেব। প্রেসার কুকারে মাংস দিলে নরম ও তুলতুলে হবেই। 4টে সিটি দিয়ে নেব আমি, তারপরে দেখবেন কি হয়। তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো একটি ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করেছি এবং সর্ষের তেলে আমি কিছুটা লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব এবং আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। হালকা করে নেড়ে নেব। আলুগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। হলুদ আর লবণ তো দিয়েছি আমি, এখন হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরো আলুর গায়ে যেন হলুদের রঙটা ছড়িয়ে যায়। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো আলুগুলো তোলা হয়ে গেছে। তো এই কড়াইয়ে আমি রান্না করব না, সেই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি আমি। গরম মশলা দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো, পেঁয়াজটা না হলে পুড়ে যাবে। তো পেঁয়াজটা আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে আমি দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়েছি।
প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, 4টে সিটি দেওয়া হয়ে গেছে। তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। মশলাটাকে ভালো করে কাঁচা গন্ধটা যেন চলে যায় সেইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবং শুকনো গুঁড়ো মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে টমেটো পেস্ট করেছি সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়েছি টক দই। টক দইটা দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি যদি দেখতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো মাংস আমি প্রেসার থেকে বার করে নিয়েছি এবং মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো মিশিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। মাংসটা আমার কষিয়ে এলে আমি ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। মাংসগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসে জল দেওয়ার আগে বলছি, জলটাকে অবশ্যই গরম করে নেবে তোমরা। আমার প্রেসারে গরম জলটা ছিল বলে সেই গরম জলটা দিয়েছি, আর সামান্য গরম জল আমি অ্যাড করেছি। আলু আর মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আবারও ঢাকনা খুলে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। মাটনটা আমার 90% মতো কুকড হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংস ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে আমার। সামান্য গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেব। ব্যাস তৈরি আমাদের স্বাদে গন্ধে অতুলনীয় খাসির মাংস। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন এবং আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।